আসসালামু আলাইকুম। কম বেশ সবাই জানেন যে আমি এখন বর্তমানে মক্কায় আছি। আর প্রবাসীর ঈদ কেমন হয় এটাও আপনারা জানেন। তো আর একটা উদাহরণ দেই। তো আমি এখন মক্কায় আছি, আমার সাথে একজন ইন্ডিয়ান ভাই আছে। ও সাথে থাকি, ও হচ্ছে ড্রাইভার আমার কফিলেরই, আমার মালিকেরই। মানে ও হচ্ছে ড্রাইভার, আমি হচ্ছি মানে অফিসে কাজ করি। তো দুইজন দুই কানে কাজ করি, এখন একসাথে থাকি। গতকাল রাত্রে গোস্ত আনছি, গোস্ত রান্না করছি। ও গেছিল একটা কাজে গেছিল, তারপর রাত্রে ব্যাক করার কথা ছিল, কিন্তু ওরা রাতের ব্যাক করে নাই। সবকিছু রান্না করছি, একা একাই করছি, কই ওর দেরি হইব যেহেতু, তো আমি একাই করে ফেলি। তো সবকিছু একা একা করার পর রান্না করলাম, তারপরে খাইলাম। রুটি আনছি গিয়ে, আর ওই গোস্ত রান্না করছি আর কি, গোস্ত এনে রান্না করছি, রুটি আনছি, খাইয়া ঘুমাইছি। ঘুমাই সকালে উঠে দেখি এখনো সে আসছে না। তারপরে সে না খায়া ডিউটি করছিল, গেছিল। তো এই ওইখান থেকে চলে গেছে আবার জেদ্দায়, মক্কা আছে এখন, তারপরে গেছে জেদ্দা। এখনো খাইছে না, এখন কল দিছি, এখনো খাইছে না। এ হয়েছে ভাই বিদেশ, এ হয়েছে ঈদ, এ হয়েছে অন্যের কাজ করা। বুঝছেন তো কেমন? দেখেন, সবকিছু রেডি করছি, সবকিছু রেডি করে রাখছি, বাট খাওয়া হয়েছে না। এই হয়েছে বিদেশ ভাই, বুঝছেন? এটা হচ্ছে বাস্তব প্রমাণ। অন্যের কাজ করা, অন্যের মানে কি বলবো, বিদেশ এটাই। আমরা বিদেশ, ঈদ এইটাই। একটু ছুটি পাই, একটু ঘুমানি যায়, এটাই। ওকে, এটাই সে উদাহরণ দিলাম আর কি। উদাহরণ বলতে বাস্তব ঘটনা, যে আমি গোস্ত রান্না করে খাইছি। এই, ওকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন যেন এই প্রবাসে ভালো থাকে।